সবাইকে নমস্কার জানিয়ে আজকে আমি ভারতবর্ষের বুকে জন্ম নেওয়া কিছু মহাপুরুষদের বিষয়ে বলতে চলেছি। বর্তমান সময়ে এই মহাপুরুষরা ভারতবর্ষের বুকে থাকা কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এই মহাপুরুষদের মধ্যে প্রথমেই আমরা প্রেমানন্দজি মহারাজের কথা বলতে পারি। যে প্রেমানন্দজি মহারাজকে আমরা ঈশ্বর প্রেরিত দূত হিসাবেও মেনে নিতে পারি, কারণ একজন সাধারণ মানুষ ৩৫ বৎসর যাবৎ কিডনি ছাড়া বেঁচে থাকা কল্পনার বাহিরে, কিন্তু তিনি ৩৫ বৎসর যাবৎ কিডনি ছাড়া আমাদের মধ্যে আছেন এবং উনার বাণী দ্বারা মানুষের হৃদয়কে জয় করে নিচ্ছেন। তো এই প্রেমানন্দজি মহারাজ জাতিতে হলেন ব্রাহ্মণ এবং উত্তরপ্রদেশ রাজ্যে উনি জন্মগ্রহণ করেছিলেন। তাছাড়া অনিরুদ্ধাচার্যজি মানুষের মনে থাকা সনাতন ধর্মীয় অনেক প্রশ্নের উত্তর এই অনিরুদ্ধাচার্যজির কাছ থেকে আমরা পাই। উনিও হলেন জাতিতে ব্রাহ্মণ এবং মধ্যপ্রদেশে উনার জন্মস্থান। তাছাড়া অনেক চর্চিত, যিনি যুবক বয়সে অনেক কিছু পেয়ে গেছেন, তিনি হলেন বাগেশ্বর বাবা। এই বাগেশ্বর বাবা মধ্যপ্রদেশ রাজ্য থেকে বিলং করেন এবং উনি হলেন রাম ভদ্রাচার্যজির শিষ্য। এবং এই স্বামী রাম ভদ্রাচার্যজির কারণে আজকে আমরা রাম মন্দির পেয়েছি। তাছাড়া এবারে আমরা জেনে নেব এই রাম ভদ্রাচার্যজির বিষয়ে। উনিও হলেন জাতিতে ব্রাহ্মণ এবং উনি দৃষ্টিহীন। দৃষ্টিহীন থাকা অবস্থায়ও তিনি সনাতন ধর্মের অনেক ধার্মিক জ্ঞান আয়ত্ত করেছেন এবং পৃষ্ঠা নম্বর সহ উনি বলে দিতে পারেন যে কোন ধর্মগ্রন্থে কি লেখা আছে। উনাকেও আমরা ঈশ্বর প্রেরিত দূত হিসাবে মেনে নিতে পারি, কারণ ভগবানের আশীর্বাদ ছাড়া এই ধরনের ক্ষমতা সাধারণ মানুষের মধ্যে থাকতে পারে না। এবারে আমরা দেবকী নন্দন ঠাকুরজির বিষয়ে জেনে নেই। দেবকী নন্দন ঠাকুর জাতিতে হলেন ব্রাহ্মণ এবং উত্তরপ্রদেশ রাজ্য থেকে উনি বিলং করেন। তাছাড়া জয়া কিশোরী অনেক সুন্দর ভাগবত কথা, তাছাড়া রামায়ণ কথা এবং অন্যান্য প্রবচন উনি দেন এবং মানুষের হৃদয়কে জয় করে নেন নিজের বাণী দ্বারা। তো উনিও হলেন ব্রাহ্মণ জাতি এবং রাজস্থান রাজ্য থেকে উনি বিলং করেন। তাছাড়া দেবী চিত্রলেখা, উনিও জাতিতে ব্রাহ্মণ এবং হরিয়ানা রাজ্যে উনি জন্মগ্রহণ করেছিলেন। এবারে চলে আসি আইআইটি বাবা। আমরা কুম্ভ মেলায় এই আইআইটি বাবাকে চিনেছিলাম। এত পড়াশোনা করে ধর্মের পথে চলে এসেছেন তিনি এবং উনি হলেন হরিয়ানা রাজ্যের লোক। এবারে আমরা স্বামী জ্ঞান বৎসল, স্বামী জ্ঞান বৎসল জাতিতে ব্রাহ্মণ, অনেক সুশিক্ষিত লোক এবং গুজরাট রাজ্যে উনি জন্মগ্রহণ করেছিলেন। এবারে আমরা শ্রী শ্রী রবিশঙ্কর, শ্রী শ্রী রবিশঙ্কর জাতিতে ব্রাহ্মণ এবং তামিলনাড়ু রাজ্যের অনেক ধর্ম সম্বন্ধীয় বিবাদের মীমাংসা তিনি করেন। নিজের দেশ তথা বহি দেশে গিয়েও তিনি বিভিন্ন বিবাদের মীমাংসা করেন। তাছাড়া একজন বিজনেসম্যান বাবা, উনি হলেন বাবা রামদেব এবং বাবা রামদেবকে যোগ গুরু হিসাবে আমরা মেনে নিতে পারি। ভারতবর্ষে তথা পৃথিবীতে এই যোগ সাধনার, যোগবিদ্যার পুনঃ প্রচার করার সেই লোক হলেন স্বামী রামদেব এবং উনার জন্মস্থান হল হরিয়ানা রাজ্যে এবং উনি জাতিতে অহির। তাছাড়া মুরারি বাপু হলেন লোহানা, জাতিতে লোহানা এবং গুজরাট রাজ্য থেকে উনি বিলং করেন। এবারে আমরা চলে আসি স্বামী মুকুন্দানন্দ। স্বামী মুকুন্দানন্দ জাতি হলো ব্রাহ্মণ
এবং ধর্ম সনাতন এবং উড়িষ্যা রাজ্যে উনি জন্মগ্রহণ করেছিলেন। তাছাড়া একজন জৈন মুনি যিনি হলেন বিনম্র সাগরজি, জাতিতে হলেন ব্রাহ্মণ এবং মধ্যপ্রদেশ রাজ্য থেকে উনি বিলং করেন। এবারে আমরা শ্রী গৌরদাসজি, উনিও জাতিতে ব্রাহ্মণ এবং সনাতন ধর্মের অনুসারী এবং উত্তরপ্রদেশ রাজ্য থেকে উনি বিলং করেন। এবারে সবাইকে নমস্কার জানিয়ে ভিডিওটি এখানেই ক্লোজ করছি। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যের কাছে শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ।